বন্ধুরা, আমাদের চ্যানেলে ভিডিও আপলোডের পরে ভিউ হয় না, এটা আমাদের কমন প্রবলেম। এই প্রবলেম কেন হয়, কোথা থেকে হয়, এগুলো কিন্তু আমরা ধরতে পারি না। যদি কোনো বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর ভিউ কেন হয় না এর উপরে ভিডিও বানায়, তাহলে কিন্তু আমরা সেই ভিডিওগুলো দেখি না। না দেখে কী করি, কিছু দূর দেখে ছেড়ে চলে যাই, কিন্তু আমরা বুঝতে পারি না যে কখন থেকে কোথা থেকে আমাদের কি হয়েছে আর কি আমাদের চ্যানেলে ভুল আছে, যার জন্য আমাদের ভিউ আসতেছে না। বন্ধুরা, আমি স্ক্রিনটা লাগিয়ে রেখেছি, আমি চ্যানেলে ঢুকে যাবো আর ওয়াইটি স্টুডিওতে ঢুকে যাবো, এই দুইটা জায়গায়। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করছি। আমি সর্বপ্রথমে চলে যাবো কোথায়, ইউটিউবের হোম অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, ইউটিউবের হোম অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে দিলাম। এখান থেকে নিচে ডাইন পাশে আপনার লোগো পাবেন, আপনার লোগোতে ক্লিক করে দেন। তারপর উপরে চ্যানেলের তলে ভিউ চ্যানেল, এখানে ক্লিক করে দেন। ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে লক্ষ্য করতে পারেন, এইখানে দেখেন আপনার চ্যানেলের হ্যান্ডেলটা দেখা গেছে। বাস, এখানে যখন চ্যানেলের হ্যান্ডেলটা দেখা গেছে, এখান থেকে সোজা আপনি এই দিকে চলে আসতে পারেন। এসে এখানে যে একটা পেন্সিলের আইকন দেখাইছে, আপনি পেন্সিল আইকনে ক্লিক করে দেন। ঠিক আছে, আমি পেন্সিল আইকনে ক্লিক করে দিয়েছি। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেক কয়টা বস্তু দেখাইছে। আপনাকে সর্বপ্রথমে কি দেখাইছে, এটা ব্যানার, এটা লোগো, তারপর এখানে দেখাইছে কি নেম, চ্যানেলের নেম, তারপর এখানে হ্যান্ডেল। এই যে হ্যান্ডেল, আমি অনেক কমেন্ট পড়ি বা অনেক কমেন্টের রিপ্লাই করি। কমেন্টের রিপ্লাই যখন করতে যাই, তখন তাদের চ্যানেল যদি রিভিউ করতে হয়, চ্যানেল যদি সার্চ করতে হয়, তাহলে তাদের প্রপার নাম যেটা, সেই নাম ধরে সার্চ করার সঙ্গে সঙ্গেই কিন্তু সেটা পাওয়া যায় না, সেই চ্যানেলটা পাওয়া যায় না। তখন কী করতে হয়, @ মেনশন করে চ্যানেলের হ্যান্ডেলটা মেনশন করতে হয়। যখন চ্যানেলের হ্যান্ডেলটা মেনশন করি, ইউটিউব থেকে যেটা হ্যান্ডেল দিয়েছে, তাদেরকে ইউটিউব থেকে যে হ্যান্ডেলটা দিয়েছে, চ্যানেল যখন আপনি ক্রিয়েট করেন, তখন আপনার চ্যানেলের জন্য একটা হ্যান্ডেল ইউটিউব নিজেই বানিয়ে দেয়। আপনি কিন্তু সেটা কাস্টমাইজ করেন নাই। তারপর কি দেখা যায়, আপনার চ্যানেলের নাম থাকে, তারপর কিছু 6945 এবার কি থাকে, ড্যাশ থাকে, হ্যাশ থাকে, তারপর @ থাকে, তারপরে এফ থাকে, জেড থাকে, এ থাকে, মানে আবরা কাবরা মিক্স কিছু চ্যানেলের যেটা ইউআরএল মানে লিঙ্কে যে ওরকম আবরা কাবরা কিছু একটা থাকে, ওই রকম থাকে। তখন ওইগুলো লিখতে অসুবিধা হয়। আর যখন আপনি চ্যানেলের নামের সাথে হ্যান্ডেলটা ম্যাচ না থাকে, তখন কিন্তু সার্চ করলে পাওয়া যায় না। সার্চ লিস্টে যখন না আসবে আপনার চ্যানেল, তখন আর আপনার ভিউ কী দিয়ে হবে বন্ধুরা? এই হচ্ছে 1 নম্বর রিজন আমাদের, যে আমরা হ্যান্ডেলটা আমরা প্রপার কাস্টমাইজ করে নিই। তাহলে আমরা হ্যান্ডেলটা কাস্টমাইজ করতে হলে কি করতে হবে, এইখানে যে হ্যান্ডেল লেখা আছে, আপনি হ্যান্ডেলের এখানে পেন্সিলের আইকন আছে, আপনি পেন্সিল আইকনে একটা ক্লিক করে দেন। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই হ্যান্ডেলটা যে আমি লিখেছি, আমার চ্যানেলের নামের সাথে ম্যাচ করে লিখেছি, আগে @ দিবেন, তারপর আপনার চ্যানেলের নাম যেটা, সেই নামটা আপনি মোটামুটি হিসাবে আপনি হ্যান্ডেল রাখবেন। চ্যানেলের নাম আর হ্যান্ডেলের নাম স্যাম করে রাখবেন, কিন্তু হ্যান্ডেল লিখতে হ্যান্ডেলের মাঝখানে কোনো স্পেস দিবেন না। বাস, এটা আমি ক্যান্সেল করে দিলাম। দিয়ে এখন আমি যা লিখবো তাই হবে। এই হচ্ছে বন্ধুরা আসলেতে হ্যান্ডেল কাস্টমাইজ করার একটা সিস্টেম। কিন্তু এখানে একটা কথা হবে, যদি আপনি যে হ্যান্ডেলটা আপনি ক্রিয়েট করলেন বা লিখলেন, বা আপনার মনে চাইলো যে এই হ্যান্ডেলটা আমার ভালো লেগেছে, আপনার চ্যানেলের নাম হোক, আপনার নাম হোক, যাই হোক, আপনি কাস্টমাইজ করতেছেন, যদি সেখানে সেই হ্যান্ডেলটা অন্য কেউ আগে ইউজ করেছে, তাহলে এই যে এখানে যে দেখতে পেয়েছেন একটা গ্রিন সিগন্যাল আসছে, এই গ্রিন সিগন্যালটা আপনার কিন্তু আসবে না, তখন রেড সিগন্যাল থাকবে। তখন বুঝে নিতে হবে যে এটা অন্য কেউ ইউজ করেছে। সেই জন্যই আপনার চ্যানেলের নাম যেটা দিয়েছেন, সেই নামে কি যেন অন্য একজনে ক্রিয়েট করেছে, তখন আপনার চ্যানেলের নামের সাথে ম্যাচ করে হ্যান্ডেল বানাইতে পারবেন না। যার জন্য আপনি তাড়াতাড়ি কাস্টমাইজ করে এই হ্যান্ডেল নামটা আপনি ম্যাচ করে নেন আপনার চ্যানেলের সাথে। যখন আপনি হ্যান্ডেল নামটা ম্যাচ করে নেবেন, তখনই কিন্তু আপনার চ্যানেলটা সার্চ করার সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। ঠিক আছে, এই হলো 1 নম্বর, যে সার্চ করলে পাওয়া যায় না, যার জন্য ভিউ হয় না। তো এখানে হ্যান্ডেল নামটা আমরা মেনশন করে নেন, আপনার চ্যানেলের নামের সাথে কাস্টমাইজ করে নেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি চলে আসেন, এই যে নিচে লেখা আছে কি ডিসক্রিপশন, এইখানে যে ডিসক্রিপশন লেখা আছে, আপনি ডিসক্রিপশনে চলে আসেন। আপনি যখন ডিসক্রিপশনে চলে আসবেন, ডান পাশে পেন্সিলের আইকন দেখবেন, এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দিয়ে আপনি ডিসক্রিপশনে কীভাবে লিখেছেন আপনি একটু ভালো করে লক্ষ্য করেন। ডিসক্রিপশন এইটুকু লেখা হয়, ডিসক্রিপশন বুঝছে কেউ? আপনাকে দর্শককে বুঝাইতে হবে কি, আপনার চ্যানেলটা কি চ্যানেল, আপনি এখানে কি আপলোড করেন, কি কি টিউটোরিয়ালের উপরে কথা বলেন, বাস। আর আপনি কোন কোন সময় ভিডিও আপলোড করেন, কি কি দেখান, এখানে এই সমস্ত কথা আপনি ডিসক্রিপশন লিখতে হবে। এটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন, এটা চ্যানেল ডিসক্রিপশন, এটা হলো চ্যানেল ডিসক্রিপশন। আপনি চ্যানেল ডিসক্রিপশনটা প্রপারভাবে লিখতে হবে, তবেই ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলের বিষয়ে বুঝবে, তবেই তো আপনার ভিডিও দর্শকের কাছে রেকমেন্ড করবে, ভিউ হবে। এই হচ্ছে 2 নম্বর। ঠিক আছে বন্ধুরা, এখন আমি সরাসরি এখান থেকে সিম্পলি ব্যাক চলে যাব। ঠিক আছে, ব্যাক চলে এলাম। ব্যাক চলে আসার পর আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। ওয়াইটি স্টুডিওটা যখন ওপেন করে নিলাম, এখানে ওপেন করার সাথে সাথে এখানে অ্যানালাইটিক্স, আমি অ্যানালাইটিক্সে ক্লিক করে দিলাম। অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পর
এখানে আর অন্য কোনো কিছু না বন্ধুরা, আমি ডাইরেক্ট অডিয়েন্সে চলে যাব। যখন অডিয়েন্সে চলে যাব, এইখানে আমি যে গ্রাফস দেখাইছি এই গ্রাফসটা আমি 365 দিন করে নেব। 365 দিন করে নেওয়ার পর এইখানে আপনি কিছু একটা গ্রাফস দেখতে পাবেন, যেগুলো গ্রাফস আপনার ভিডিওর পারফরমেন্সের উপরে গ্রাফস হয়েছে। তো আপনার যেটা সর্বোচ্চ গ্রাফস, ওই যে সর্বোচ্চ গ্রাফস আপনি ওইখানে একটা ক্লিক করে দেন। যখন ওইখানে ক্লিক করে দিবেন, সর্বোচ্চ গ্রাফস যখন আপনি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটা বস্তু দেখতে পাবেন, সেটা হলো আপনি এখানে দেখতে পাবেন ডেট। এইখানে ডেট লেখা আছে, এইখানে ডেট লেখা আছে, আর ওই ডেটে কতটি ভিউয়ার্স এসেছে আপনার ভিডিওতে আপনি দেখতে পারবেন। তাহলে আপনাকে করণীয় কি, আপনি এখান থেকে সরাসরি ব্যাক হয়ে চলে আসেন। ব্যাক হয়ে চলে কোথায় আসবেন বন্ধুরা, আপনি এই যে উপরে যে ডেটটা দেখাইছি, আপনি কত ডেট, জুলাই 13, 2024, জুলাই 13, 2024 আপনি চ্যানেলে ঢুকেছেন। ঢুকে গিয়ে জুলাই 13-তে, জুলাই মাসের 13 তারিখ 2024 সালে আপনি কোন ভিডিও আপলোড করেছিলেন, সেই ভিডিওটা আপনি রিপিট করেন, আপনার কন্টেন্টই আবার রিপিট করেন, রিপিট করে আপনার চ্যানেলে আপনি আপলোড করেন। এটা ইউটিউব নিজেই বলেছে যে তোমরা যে ভিডিও ভালো পারফরমেন্স করে সেই ভিডিওটা মাসে 4 থেকে 5 দিন আপলোড করো, মানে রিপিট করো। দর্শক সেটার উপরে এনগেজমেন্ট আছে, দর্শক পছন্দ করেছে। এই হচ্ছে বন্ধুরা সিস্টেম। এইগুলো কাজ যদি আমরা না করি তাহলে হবে না। সেই জন্যই বন্ধুরা, আমাদের চ্যানেল খুঁজে পাওয়া যায় না, ভিডিও দিলে ভিউ হয় না। কেন হয় না, দর্শক আমার চ্যানেল চিনেই না। তো আমরা যদি এগুলো কাজ প্রপার করে রাখি তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের ভিডিওতে ভিউ হবে। ঠিক আছে বন্ধুরা, এখন আমি সিম্পলি অল্প ব্যাক চলে যাব। যখনই ব্যাক চলে আসলাম, নিচে অল্প স্ক্রল করে নিচে আসেন। নিচে আসার পর এখানে দুইটা জিনিস দেখেন, এখানে কি লেখা আছে, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, আপনার দর্শকরা কি সার্চ করে বা কি দেখে। তারপর নিচে কি আছে, চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচেস, চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচেস মানে আপনার ভিডিও যারা দেখে, আপনার অডিয়েন্স তারা কোন কোন চ্যানেল ওয়াচ করে বা দেখে। আপনি এখানে ক্লিক দিলে আপনার সেই চ্যানেলগুলো বেরিয়ে আসবে। সেখান থেকে আপনাকে দেখতে হবে যে এখানে যেগুলো চ্যানেল আমার বেরিয়েছে, সেই চ্যানেলের থেকে এক সপ্তাহের ভিতরে কোন চ্যানেলের থেকে ভিডিও দিয়েছে আর কোন ভিডিওতে বেশি ভিউ হয়েছে, আপনি সেই ভিডিওটা সেখান থেকে উঠিয়ে নেন। সেই ভিডিওটা সেখান থেকে উঠিয়ে নিয়ে ডাইরেক্ট কপি করে আপনার চ্যানেলে আপলোড করার কথা বলা হয় নাই বন্ধুরা। এটা করলে কিন্তু স্ট্যাক হয়ে যাবে। তাহলে আপনাকে কী করতে হবে, সেই ভিডিওটা আপনি দেখে সেই ভিডিওটা আপনার ভাষায় আপনার স্টাইলে আপনি বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করেন। তাদের চ্যানেলে যদি ভিউ আছে, তারা যদি পছন্দ করেছে, আপনার এখানে কি দিয়েছে, চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচেস মানে আপনার চ্যানেলের মতন অন্যান্য চ্যানেল আপনার অডিয়েন্সরা ওয়াচ করে, মানে দেখে। আপনার যারা টেক চ্যানেল, তাহলে সেই চ্যানেলটাও টেক চ্যানেল, তাহলে সেই টেক চ্যানেলে এক সপ্তাহের ভিতরে কোন ভিডিও দিছে, কোন ভিডিওতে ভালো ভিউ হয়েছে, সেই ভিডিওটা আপনি বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করেন, আপনার চ্যানেলে ভিউ হবে বন্ধুরা। এই হচ্ছে সিম্পলি 3-4টা কথা আমরা আসলে বুঝতে পারি না, যার জন্যই আমাদের ভিডিওতে ভিউ হয় না। তো এখান থেকেও আমাদের ভিডিও আনে দিতে হবে। তারপর আমি যে ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে, সেখান থেকেও ভিডিও এনে আমাদের দিতে হবে। তারপরেই আমাদের ভিডিওতে ভিউ হবে। হ্যান্ডেলটা ক্রিয়েট করতে হবে, তারপর আমাদের ভিউ হবে। তারপর আমাদের চ্যানেলের যেটা ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশনটা আমাদের প্রপারভাবে লিখতে হবে, দর্শককে বুঝাইতে হবে, অ্যালগরিদমকে বুঝাইতে হবে, তবেই আমাদের চ্যানেলে ভিউ হবে। বন্ধুরা সিম্পলি আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আর এই ইনফরমেটিভের ভিতরে 4-5টা ইনফরমেটিভ দেখালাম, কোনটা আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, দেখা হবে আপনার সাথে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।